শান্ত, ভদ্র, নর্ম, এই তিন শব্দ দিয়ে দীর্ঘদিন ধরে লিওনেল মেসিকে চেনা হতো। অনেকেই তার নীরবতাকে দুর্বলতা ভেবেছিল, এমনকি কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা একসময় তার অতিরিক্ত ভদ্রতা ও শান্ত স্বভাব নিয়ে কটাক্ষ করেছিল। কিন্তু সময়ের সাথে সাথে সবাই দেখেছে মেসির নীরবতা আড়ালো ছিল এক অদম্য মানসিকতা। তিনি কখনো বেশি কথা বলেননি, বরং নিজের জবাব দিয়েছেন মাঠে। প্রতিপক্ষের চাপ, সমালোচনা, ব্যর্থতা সব কিছুকে পেছনে ফেলে তিনি ফুটবল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অধ্যায় রচনা করেছেন। অন্যদিকে বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানও এক ভিন্ন চরিত্রের নাম। তিনি কখনো অন্যায়ের বিরুদ্ধে চুপ করে থাকেননি। মাঠে নিজের আবেগ, ক্ষোভ এবং প্রতিবাদ প্রকাশ করতে কখনো দ্বিধা করেননি। তার ব্যক্তিত্ব বরাবরই ছিল দৃঢ়, আত্মবিশ্বাসী এবং আপোষহীন। এই কারণে তিনি কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন। মজার বিষয় হলো, সময়ের পরিক্রমায় ভক্ত হ্যাটার্সদের মুখে মেসির সঙ্গে মাফিয়া শব্দটা জুড়ে গেছে। মেসিকে বলা হয় ফুটবলের মাফিয়া, সাকিব আল হাসানকে বলা হয় ক্রিকেটের মাফিয়া। তবে এই মাফিয়া কোনো অপরাধের পরিচয় নয়, বরং ভক্তদের ভাষায় এটি তাদের অভাব, আধিপত্য এবং প্রতিপক্ষের মনে তৈরি করা ভয়। ইতিহাসের কিছু মানুষ থাকে যাদের উপস্থিতি পুরো খেলাটা চিত্র বদলে দেয়। সিংহকে কখনো নিজের শক্তির প্রমাণ দিতে হয় না, তার উপস্থিতি যথেষ্ট। ঠিক তেমনি মেসি ও সাকিব আল হাসান ও এমন দুই নাম যাদের পরিচয় তাদের অর্জনেই লেখা আছে। সমালোচনা এসেছে, বিতর্ক এসেছে, তবুও তারা থামেননি। কিংবদন্তিরা মানুষের কথায় নয়, নিজেদের কাজেই অমর হয়ে থাকে। আজ আর নয়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। গ্রেট ফ্লেক্স শট ফাহিমুল ইসলাম।